অধিবেশন ১৫। স্বাস্থ্যবান মণ্ডলী সংখ্যায় বৃদ্ধি পেতে লাগল। গল্পের পটভূমিকাটি হল, পৌল ও বার্নাবা জেরুসালেমে গিয়েছিলেন আন্তোখিয়ার বিশ্বাসীদের দ্বারা পাঠানো উপহারগুলি সঙ্গে নিয়ে, এবং সেই সময়ে ঈশ্বর পিতরকে কারাগার থেকে মুক্ত করেছিলেন। এই অলৌকিক ঘটনাটির পর তারা আন্তোখিয়াতে ফিরে গিয়েছিলেন। তবুও ঈশ্বর তাদের প্রস্তুত করছিলেন একটি নির্দিষ্ট লক্ষ্য পূর্ণ করার জন্য, যা তিনি তাদের জন্য নিরূপিত করেছিলেন। ঈশ্বরের আত্মা এবং বিশ্বাসীদের দেহ প্রধান ভূমিকা পালন করেছিলেন সেই মিশনে তাদের সাফল্য ও বাধ্যতার ক্ষেত্রে। গল্পটি শোনার সময় এই প্রশ্নগুলি মনে রাখবেন। এই গল্পের মুখ্য চরিত্র কে, অথবা মুখ্য ঘটনা কি? এই গল্পের মধ্যে তাদের সঙ্গে কি ঘটেছে? মনে রাখবেন, লুক কেন তার পুস্তকে এই গল্পের মধ্যে মণ্ডলীর অগ্রসর হওয়া ও দ্রুত বিস্তারিত হওয়ার বিষয়ে লিখেছেন। এই গল্প থেকে মণ্ডলীর অগ্রসর হওয়া ও দ্রুত সম্প্রসারিত হওয়ার বিষয়ে কি শিখতে পারি? সবশেষে, কিভাবে আমরা মণ্ডলীগতভাবে এই বিষয়গুলোকে ব্যবহারিক করে তুলতে পারব? আসুন এবার গল্পটি শুনি। স্বাস্থ্যবান মণ্ডলীর সংখ্যায় বৃদ্ধি পেতে। একদিন আন্তোখিয়ার মণ্ডলীর নেতারা যখন উপবাস ও প্রার্থনা করছিলেন, সেই সময় ঈশ্বরের আত্মা তাদের সাথে কথা বললেন। ঈশ্বর বললেন, আমি যে কাজ করার জন্য আহ্বান করেছি, সেই কাজ করার জন্য পৌল ও বার্নাবাকে প্রেরণ করো। তাই মণ্ডলী উপবাস করল ও পৌল এবং বার্নাবাকে নিয়ে প্রার্থনা করল, এবং তারপর অন্য দেশের কাছে সুসমাচার নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পাঠিয়ে দিল। পৌল ও বার্নাবা অনেক স্থানে যাত্রা করেছিলেন, ও যেখানেই তারা গিয়েছিলেন সেখানেই তারা যিশুর সুসমাচার ঘোষণা করেছিলেন। অনেক মানুষেরা তাদের বার্তা শুনেছিল এবং যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অন্যান্য মানুষেরা রেগে গিয়েছিল ও হিংসা করেছিল, কারণ মানুষেরা তাদের ধর্মীয় রীতিনীতি পরিত্যাগ করেছিল। এই দলটি সমস্ত স্থানে পৌল ও বার্নাবার জন্য সমস্যা তৈরি করেছিল। অবশেষে পৌল ও বার্নাবা লুস্ত্রা নামক একটি শহরে এলেন। সেখানে পৌল যখন প্রচার করছিলেন, একজন ব্যক্তি কাছেই বসেছিল, যে জন্ম থেকে পঙ্গু ছিল। সে জীবনে কখনো হাঁটেনি। সেই ব্যক্তি মন দিয়ে পৌলের প্রচার শুনছিল। তাকে লক্ষ্য করে পৌল তার মুখের দিকে তাকালেন ও বুঝতে পারলেন যে এই ব্যক্তির মধ্যে সুস্থ হওয়ার একটি বিশ্বাস রয়েছে। তাই তাকে ডাকলেন, উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে সে ব্যক্তি লাফিয়ে উঠে দাঁড়ালো ও হাঁটতে শুরু করলো। মানুষের ভিড় যখন এই ব্যক্তিটিকে হাঁটতে দেখল, তারা চিৎকার করল, দেবতারা মানুষের রূপ ধারণ করে আমাদের মধ্যে নেমে এসেছেন, এবং তারা পশু ও ফুল নিয়ে এলো পৌল ও বার্নাবার সামনে উৎসর্গ করার জন্য। এই পরিস্থিতি দেখে পৌল ও বার্নাবা সতর্ক হয়ে গেলেন ও অসন্তুষ্ট হলেন। তারা লোকেদের ভিড়ের দিকে দৌড়ে গিয়ে বললেন, বন্ধুগণ, আপনারা কেন এরকম করছেন? আমরাও মানুষ, আপনাদেরই মতো মানুষ মাত্র। আমরা আপনাদের কাছে এই সুসমাচার নিয়ে এসেছি। বলছি যে এসব অসার বস্তুগুলি থেকে জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরতে, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেগুলির মধ্যে স্থিত সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। কিন্তু এইটুকু যথেষ্ট ছিল না লোকেদের আরাধনা করা থেকে আটকানোর জন্য। সেই সময়ে অন্যান্য শহর থেকে কিছু সমস্যা সৃষ্টিকারী মানুষরা এসেছিল এবং লোকদের ভিড়কে রাজি করিয়েছিল পৌলকে পাথর মারার জন্য। তারা তাকে পাথর মেরেছিল ও শহরের বাইরে টানতে টানতে নিয়ে গিয়েছিল। তারা মনে করেছিল যে পৌল মারা গিয়েছে, কিন্তু যিশুর অনুগামীরা তার চারিপাশে ঘিরে ছিল। পৌল উঠে দাঁড়ালেন এবং শহরের ভিতরে চলে গেলেন। পরের দিন পৌল ও বার্নাবা কাছে একটি শহরে গিয়েছিলেন সুসমাচার প্রচার করতে। তারা সেখানে অনেক শিষ্য তৈরি করেছিলেন। তারপর তারা অন্য শহরে ফিরে গিয়েছিলেন, যেখানে তারা মণ্ডলী স্থাপন করেছিলেন। প্রত্যেকটি শহরে তারা শিষ্যদেরকে শক্তিযুক্ত করেছিলেন, বিশ্বাসে স্থির থাকার জন্য তাদের উৎসাহ দান করেছিলেন। বিশ্বাসীদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ঈশ্বরের রাজ্যে যাওয়ার আগে তাদেরকে এই পৃথিবীতে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কষ্ট ভোগ করতে হবে। প্রত্যেকটি শহরে পৌল ও বার্নাবা নেতাদের বেছে নিয়েছিলেন ও প্রার্থনা ও উপবাস সহকারে তাদেরকে নিযুক্ত করেছিলেন ও প্রভুর কাছে সমর্পিত করেছিলেন। বাইবেলের এই গল্পটি এখানেই শেষ হচ্ছে, যা নেওয়া হয়েছে প্রেরিত 13 অধ্যায় 1 পদ থেকে 5 পদ, 14 অধ্যায়
8 পদ থেকে 23 পদ। গল্পটি বলার পর এই প্রশ্নগুলি আলোচনা করুন। এই গল্পের মুখ্য চরিত্র কে অথবা মুখ্য ঘটনাটি কি? এই গল্পের মধ্যে তাদের সঙ্গে কি ঘটেছে জিজ্ঞেস করুন। লুক কেন তার পুস্তকে এই গল্পের মধ্যে মণ্ডলের অগ্রসর হওয়া ও দ্রুত বিস্তারিত হওয়ার বিষয় লিখেছেন? এই গল্প থেকে মণ্ডলের অগ্রসর হওয়া ও দ্রুত সম্প্রসারিত হওয়ার বিষয়ে কি শিখতে পারি? ঈশ্বরকে আরাধনা করার বিষয়ে আমরা কি শিখেছি? কিভাবে আমরা প্রচুর পরিমাণে সুসমাচার বপন করা লক্ষ্য করতে পেরেছি? তারা কিভাবে তাড়নার মোকাবেলা করেছিলেন? কিভাবে আমরা মণ্ডলীকে প্রার্থনা উপবাস করতে দেখেছি? কিভাবে মণ্ডলী নেতাদের চিহ্নিত করেছিল? কিভাবে আমরা লক্ষ্য করি যে তারা একটি স্বাস্থ্যবান মণ্ডলী ছিল? সবশেষে কিভাবে আমরা মণ্ডলীগতভাবে এই বিষয়গুলোকে ব্যবহারিক করে তুলতে পারবো?